বিলাল রাদিয়াল্লাহু একদিন আযান না দিয়ে যখন একটা সাহাবী আযান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বাইরে হয়ে আসছেন, ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু সুবহে সাদিক হচ্ছে না। সুবহে সাদিক আটকে পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতে পারতেছেন না। সেই সময় তো হাত ঘড়ি ছিল না, সেই সময় সুবহে সাদিক দেখে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দেখতেছেন যে বিলাল কোথায়, বিলালকে তো দেখা যায় না। ইতিমধ্যে অন্যান্য সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মদিনা শহরে সুন্দর করে সুন্দর কণ্ঠে আযান প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আপনি কি কিয়ামত দিবেন? আপনি কেন সুবহে সাদিক পূরণ করতেছেন না? আমরা তো ফজরের সালাত আদায় করব। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মদিনার শহরে আযান হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলো? আজকে সুকণ্ঠ সুন্দর আওয়াজে আজকে তো বিলাল আযান না দিয়ে আরেকজন আযান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যখন আযান দেন তখন শুধু জমিনে আযানটা ফুৎকার হয় না, বিলালের আযানটা আসমান থেকে সমস্ত ফেরেশতারা আযান শুনতে পায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বিলাল, এখন আমার কাছে জিবরাইল এসেছে, তুমি এক্ষুনি আযান দাও। তুমি যতক্ষণ পর্যন্ত আযান না দিবা ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন একটা অপরিচিত লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাচ্ছেন। এমত অবস্থা বিলাল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহারি শেষ সময় হয়ে গেছে, আর সাহারি খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আবার বিলাল আবার আসছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ হয়ে গেছে, আর আপনি আর সাহারি খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। আবার কিছুক্ষণ পর আবার বিলাল আসছে, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ হয়ে গেছে, আর সাহারি খাবেন না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে সাহারি খাচ্ছিলেন বললেন, বিলাল যেহেতু কসম করে ফেলেছে আর সাহারি খাওয়া যাবে না। কিন্তু অপরিচিত লোকটার কেউ ছিল না। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ বিলাল, তুমি যখন আমাকে বলতেছিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহারি আর খাবেন না, কিন্তু অপরিচিত লোক যে ছিলেন তিনি আর কেউ ছিলেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তুমি যখন বললে, ইয়া রাসূলুল্লাহ, সাহারি আপনি খান না, কিন্তু জিবরাইল আমাকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এখনো সাহারির সময় আছে, আপনি খান। আবারও যখন বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আবারও বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহারি খান, এখন সময় আছে। কিন্তু তুমি যখন তৃতীয়বার এসে আল্লাহর কসম করে যখন বললে, ইয়া রাসূলুল্লাহ, সাহারির সময় শেষ, আল্লাহর কসম করে বলছি, তুমি যখন কসম করেছো, ইতিমধ্যে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিয়েছিলেন, হে জিবরাইল, যদিও সময় আছে, কিন্তু বিলালের এত মর্যাদা, যার কারণে আজকে থেকে সেহরির সময়টা এটাই হয়ে গেল। জয় কোন সুবহানাল্লাহ। দেখেন, আজকে ইসলামের জন্য বিলালের হাফসি, তার যে চেহারা কুচ্ছিত, কিন্তু আল্লাহ পাক তাকে ঈমান আনয়নের কারণে আল্লাহ পাক তাকে কত মর্যাদা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যদি আমরা ইসলামের কথাগুলো, ইসলামের আইনগুলো যদি আমরা মানতাম, আমাদের সমাজ ঠিক হতো, আমাদের রাষ্ট্র ঠিক হতো। আজকে আমরা সঠিকভাবে ইসলামের কথাগুলো বাস্তবায়ন রূপ দিতে পারতেছি না, যার কারণে আমাদের আজকে কোথাও শান্তি হতো না। যেরকম ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে শান্তি নাই, পাকিস্তানে শান্তি নাই, আমেরিকার শান্তি নাই। শান্তি যদি পেতে হয়, ওই সোনার গম্বুজ, সোনার মদিনার গম্বুজের নিচে পড়ে
কিনা? আজকে শান্তি যদি পেতে হয় ওই সোনার মধ্যে নাই আছে, তাছাড়া কোনো শান্তি নেই। তো যাই হোক, যেহেতু আমাদের একজন হাফেজ আলিম জয় আসছেন, আমাকে সময় সংক্ষিপ্ত দেওয়া হয়েছিল। আমি আপনাদের গ্রামের সন্তান, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আবু ইউসুফ ভাইকে অসংখ্য ধন্যবাদ কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এ পর্যায়ে অত্র এলাকার কৃতি সন্তান